এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ঢাকা ৮ আসন নিয়ে। ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মির্জা আব্বাসের বিরুদ্ধে যে বিদ্রুপাত্মক ভাষা প্রয়োগ করেন সেটা তাকে টক অব দ্য কান্ট্রিতে পরিণত করে। আসনটিও মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়ায়। এ আসনের ফলাফল নিয়েও মানুষের মধ্যে বেশ প্রতিক্রিয়া দেখা গেছে। এ আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ৫,০০০-এর কিছু কম ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির নেতা মির্জা আব্বাস। নাসিরউদ্দিন পাটোয়ারীকে পেছনে ফেলে তিনি এ আসনে জয় নিশ্চিত করেন। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী মির্জা আব্বাস পেয়েছেন ৫৯,৩৬৬টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিরউদ্দিন পাটোয়ারী পেয়েছেন ৫৪,১২৭টি ভোট। এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ১,১৭,৬৬৭টি। ফলাফল পাওয়া গেছে মোট ১০৮টি ভোট কেন্দ্র থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি ঢাকা ৮। ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনে মোট ১১ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস এবং শাপলা কলি প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর মধ্যে। নির্বাচনের আগ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পাল্টাপাল্টি বক্তব্য এই আসনটিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে। ভোটের দিন সকালেই উত্তেজনার সূচনা হয়। এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীর কর্মী সমর্থকদের নিয়ে একটি কেন্দ্রে প্রবেশ করতে গেলে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকদের বাধার মুখে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সন্ধ্যার পর ভোট গণনা শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাত 8:30টার দিকে নাসিরউদ্দিন পাটোয়ারী ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দেন। তার সমর্থকেরা কার্যালয়ের বাইরে অবস্থান নেন। এর কিছুক্ষণ পর মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। তিনি নাসিরউদ্দিনের অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে ফলাফল যেন কোনোভাবে প্রভাবিত না হয় সে আহ্বান জানান। এ সময় বিএনপির অন্তত ২ শতাধিক নেতাকর্মী কার্যালয়ের আশপাশে অবস্থান নেন। পরে নাসিরউদ্দিন পাটোয়ারী তার ভেরিফাইড ফেসবুক পেজে অভিযোগ করেন, ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ভোটকেন্দ্রে গিয়ে ফলাফল পরিবর্তনের চেষ্টা করছে। এই অপচেষ্টা রুখে দিন। ফলাফল না আসা অবধি কেন্দ্র পাহারা দিন। জাতীয় রাজনীতিতে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত মির্জা আব্বাসের বিপরীতে জুলাই আন্দোলনের অন্যতম মুখ নাসিরউদ্দিন পাটোয়ারীর তরুণ ভোটারদের মধ্যে আলোচিত। ফলে এই আসনের লড়াইকে ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এই আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার 2,75,471 জন। ভোট গণনা শেষ হলেও ফল ঘোষণা বিলম্বিত হওয়ায় তীব্র অনিশ্চয়তা তৈরি হয়। পাটোয়ারী অভিযোগ করেছেন, এখনও ৩৫টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়নি এবং সেগুলো আটকে রাখা হয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা ১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে সমর্থকদের ঢাকা ৮ আসনে উপস্থিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ছাত্র জনতার ভোটাধিকার রক্ষার্থে সবাই ঢাকা ৮-এ আসুন। ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় রিটার্নিং অফিসারের প্রাঙ্গণে সেনা ও পুলিশ মোতায়েন করা হয় এবং শেষ পর্যন্ত স্লোগান ও পাল্টা স্লোগান চলতে থাকলেও দুপক্ষ আর সংঘাতে জড়িয়ে পড়েনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।